হ্যালো, তোমরা আমার পাওয়ার পয়েন্টের স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. আমাদের নেক্সট হচ্ছে প্লেন ওয়েভ। ঠিক আছে, প্লেন ওয়েভ হচ্ছে the particular solution of the Maxwell's equations হচ্ছে প্লেন ওয়েভ। ঠিক আছে, আমাদের হেলমহলটজ ওয়েভ ইকুয়েশন গত ক্লাসে তোমাদেরকে বলছি। Helmholtz wave equation for electric field intensity and magnetic field intensity এটা ছিল del square E plus k square E is equal to 0. এর যে সলিউশন, সেই সলিউশনটাই হচ্ছে তোমার প্লেন ওয়েভ। ঠিক আছে, হ্যাঁ, and প্লেন ওয়েভ প্লেন ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে যে ইন দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, একটা ওয়েভ যদি প্রপাগেট করে সে ইন দ্য জেড ডিরেকশন, ঠিক আছে, এটা যে জেড ডিরেকশন, in the direction of propagation there will be no electric field, no magnetic field. See, in the direction of propagation হচ্ছে z direction so in the direction of propagation no electric field, no magnetic field. Electric field and magnetic field will be orthogonal to the direction of propagation, normal to the direction of propagation, and they will be orthogonal to each other. তার মানে গত ক্লাসে তোমাদের একটা প্রবলেম করেছিলাম যে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছিল যেটা শুধুমাত্র ওটা প্রপাগেট করতেছিল ইন দা জেড ডিরেকশনে। ঠিক আছে, জেড ডিরেকশনের অনলি ভেরিয়েশন ছিল, দ্যাট মিন্স দা ওয়েভ ইজ প্রপাগেটিং ইন দা জেড ডিরেকশন। ঠিক আছে, সেখানে এক্স কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফিল্ড আমরা দেখছি এবং তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করছি হলো
ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, এটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যে ইন দ্য ডিরেকশন, যদি ওয়াই ডিরেকশনে প্রপাগেট করে তাহলে আমাদের ই ওয়াই 0 হবে এন্ড এইচ ওয়াই 0 হবে। যদি এক্স ডিরেকশনে প্রপাগেশন করে তাহলে ই এক্স 0 হবে, এইচ এক্স ও 0 হবে। মোট কথা, ইন দ্য ডিরেকশন অফ প্রপাগেশন there will be no electric field, no magnetic field. All magnetic field and electric field be normal to the direction of propagation. এবং এটা ক্যালকুলেশনের অ্যানালাইসিসের সুবিধার্থে এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম প্লেন ওয়েভ। ইউনিফর্ম প্লেন ওয়েভে হচ্ছে যে assuming the same direction, same magnitude and same phase in infinite plane perpendicular to the direction of propagation. ঠিক আছে, হ্যাঁ, তো এটা থাকবে infinite plane electric field will have the same direction, same magnitude and same phase. এটা যদি তুমি পেতে চাও, so you need the infinite source. ইনফাইনাইট সোর্স ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, তো ইনফাইনাইট সোর্স তো একটু প্র্যাকটিক্যালি এটা পাওয়া যায় না, কিন্তু অ্যানালাইসিসের সুবিধার্থে উই উইল কনসিডারস দা দেয়ার ইউনিফর্ম প্লেন ওয়েভ। ঠিক আছে, এই যে এখানে বলা হচ্ছে যে ওয়েভ সোর্স আর অলওয়েজ ফাইনাইট ইনাফ, বাট ইফ ইউ we are far enough away from its source, the wave front become almost spherical and very small portion of the surface of a giant sphere is very nearly a plane. ঠিক আছে, so তোমার characteristics যেটা in the infinite plane, you will get the same magnitude, same phase and same direction. Clear? And ratio of the electric field and magnetic field, এটাকে বলা হয় intrinsic impedance of the wave. Wave impedance হচ্ছে E by H. এখন তুমি যদি ইলেকট্রিক ফিল্ড যদি X component থাকে, magnetic field যদি Y component থাকে, the ratio of this electric field intensity and magnitude will give you the impedance. অথবা তোমার যদি ইলেকট্রিক ফিল্ড Y component থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাবো আমরা নেগেটিভ X ডিরেকশন, তাহলে ইম্পিডেন্স হবে মাইনাস ইউআই বাই এইচ এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পিডেন্স। সো ইউ হ্যাভ এনি কোশ্চেন? হ্যালো? No, sir. Then plane waves in a lossless media. Lossless media means হচ্ছে সিগমা হচ্ছে 0, এবং লসলেস মিডিয়াতে আমরা কে দেখে আসছি ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন, এটা হচ্ছে রিয়েল কোয়ান্টিটি হবে। ঠিক আছে, তার মানে যদি সোর্স ফ্রি লসলেস মিডিয়ার ওয়েভ ইকুয়েশন আমরা এটা পাইছিলাম গত ক্লাসে, দেখছি ডেল স্কয়ার ই প্লাস কে স্কয়ার ই ইজ ইকুয়াল টু 0, যেখানে কে হচ্ছে ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন আর ওমেগা বাই ইউপি। ঠিক আছে, আর যদি ওয়েভটা প্রপাগেট করে ইন দা জেড ডিরেকশনে তাহলে অনলি ইউ উইল গেট দা জেড ভেরিয়েশন অফ দা ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি। যে ল্যাপ্লাসিয়ান অপারেটর ডেল স্কয়ার ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ডেল স্কয়ার স্কয়ার ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার কে স্কয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশনে, সো ই জেড ইজ ইকুয়াল টু 0। যদি আমরা মনে করি যে এই যে ওয়েভ যেটা প্রপাগেট করছে ইট হ্যাজ অনলি দা এক্স কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এইখানে এই ইকুয়েশনটা উইল অলসো স্যাটিসফাই ফর দা এক্স কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ওয়েভ প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশন, সো এক্স ডিরেকশন and y direction এ কোনো ভেরিয়েশন নাই x এ, তাহলে this equation leads to this del square ex plus k square ex is equal to 0।
তাহলে যেটা এটা হলো, এটা একটা ওয়ান ডাইমেনশনাল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনের সলিউশনে উইল গেট টু পার্টস। কেন টু পার্টস পাবো? ধরো এখানে ওয়েভ প্রপাগেট করতেছে, ঠিক আছে, এখানকার যে মিডিয়া তার পারমিটিভিটি এপসাইলন 1, পারমিয়াবিলিটি হচ্ছে μ1 এন্ড ইম্পিডেন্স হচ্ছে এটা 1। এটা প্রপাগেট করতে করতে আরেকটা মিডিয়াতে চলে আসলো, যে মিডিয়ার পারমিটিভিটি এপসাইলন 2 এন্ড পারমিয়াবিলিটি μ2। ঠিক আছে, তার মানে দুটো ডিফারেন্ট মিডিয়া। হ্যাঁ, এটা অনেকটা তোমার, আমরা এটাকে ট্রান্সমিশন লাইনের সাথে করতে পারি। এটা ট্রান্সমিশন লাইন, তার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স Z0 and this time transmission line is terminated by an impedance ZL। আমরা যদি মনে করি এটা একটা তোমার ট্রান্সমিশন লাইন থেকে মিডিয়াটা, যার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স Z0, আর যেহেতু এটা ডিফারেন্ট মিডিয়া, তার মানে এই মিডিয়াটা ইজ টার্মিনেটেড বাই দ্য ইম্পিডেন্স অফ দিস মিডিয়া, যেটা হচ্ছে ZL। এখন এই দুইটা ইম্পিডেন্স যদি সেম না হয়, তাহলে a part of the signal will be transmitted, a part of the signal will be reflected। ঠিক আছে, তাহলে এখানে সিগন্যাল যেটা ট্রান্সমিট হচ্ছে, এই ট্রান্সমিটেডটা সিগন্যালটা আমাদের এই ওয়েভ প্লাস এই ওয়েভের সমান, ইনসিডেন্ট ওয়েভ থেকে রিফ্লেক্ট। আর ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন, যদি জেড ডিরেকশনে প্রপাগেট করে মনে করি, and wave traveling in the negative z direction। তাহলে মানে আমরা এখানে এই যে ইকুয়েশনটা আমরা পাইছি, so what we can do, we can write the solution of this equation as this: ex plus ex minus। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এটার সলিউশন যেটা ছিল যে ইলেকট্রিক ফিল্ডের অনলি এক্স কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ছিল, এবং ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন যেহেতু ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দ্য জেড ডিরেকশন, ভেরিয়েশন অনলি ইন দ্য জেড ডিরেকশন। তার মানে ই ইজ আ ফাংশন অফ জেড এন্ড এক্স আমরা লিখতে পারি এটার এক্স মাইনাস। ঠিক আছে, এবং এটা ইকুয়াল টু লিখতে পারি এটা ax e naught plus e to the power minus jkz। ঠিক আছে, প্লাস e0 মাইনাস না প্লাস, সরি এখানে মাইনাস e to the power minus প্লাস jkz। ঠিক আছে, কারণ এখানে ফেজটা কি আছে, যতই ডিস্টেন্স ট্রাভেল করতেছে এর ফেজটা ল্যাগ হচ্ছে। এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন অর ইনসিডেন্ট ওয়েভ। ইনসিডেন্ট ওয়েভ, আর বলতে পারি ওয়েভ traveling in the positive z direction। এটাকে ইনসিডেন্ট বলে, ওয়েভ ট্রাভেলিং দ্য পজিটিভ ডিরেকশন আর ফরওয়ার্ড ওয়েভ বলে। ঠিক আছে, এটাকে ফরওয়ার্ড ওয়েভ বলে। আর আপনার স্ক্রিনটা চলে গেছে। স্ক্রিন চলে গেছে?
share screen. এখন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা মানে ফরওয়ার্ড ওয়েব। ঠিক আছে, আর এইটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েব। ঠিক আছে, রিফ্লেক্টেড ওয়েব or wave traveling in the negative z direction. অথবা এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ওয়েভ। ঠিক আছে, তার মানে এটার যে সলিউশন আমরা দেখলাম দুইটা পার্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড ওয়েভ, একটা ব্যাকওয়ার্ড ওয়েভ, এন্ড সলিউশন উইল আর কে হচ্ছে তোমার ওয়েভ নাম্বার। ক্লিয়ার? হ্যালো, Yes, sir. আমরা ইনসিডেন্ট ওয়েভের জন্য এর সলিউশনটা যদি দেখি, ফর ইনসিডেন্ট ওয়েভের জন্য ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন of the electric field intensity of time harmonics from of the electric field intensity or instantaneous expression or at any time instantaneous expression of E যেটি হবে এই আগের মতনই, আর টাইম হারমোনিক্স ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রিয়াল অফ ফর ইনসিডেন্ট ওয়েভের জন্য এটা হবে রিয়াল অফ x e naught plus e to the power minus j k z e to the power j omega t। ঠিক আছে, তাহলে এই দুটোকে একত্র করলে we will get this e to the power j omega t minus kz। তাহলে এর রিয়াল পার্ট e to the power j omega t minus kz, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে cos omega t minus kz আর একটা হচ্ছে প্লাস j sin omega t minus kz। যেহেতু আমরা রিয়াল পার্ট নেব, so we will get this e naught cos omega t minus kz. So instantaneous expression of the electric field intensity for a wave traveling in the positive z direction হচ্ছে এটা। এই পর্যন্ত সবাই বুঝছো? হ্যালো, ইয়েস স্যার। যে এখানে আর আছে, ঠিক আছে, ক্লিয়ার? এখন এই যে এটার যদি আমরা প্লট করি, ঠিক আছে, বোথ টাইম এন্ড স্পেস, তো প্লটিংটা এরকম হবে বোথ টাইম এন্ড স্পেস। এখানে এটা ইজ এ ফাংশন অফ টাইম এন্ড স্পেস। দেখো এখানে শুধুমাত্র জেড দিক দিয়ে প্রপাগেট করতেছে, সব জেড এর ভেরিয়েশন। আমাদের এক্সপ্রেশন এখানে আসছে
cos of omega t minus kz। তাহলে আমরা যদি t is equal to 0 তে যদি এটা প্লট করি e 0, তাহলে এটা কি আসবে ex e naught plus cos kz, তাই আসবে না? cos minus theta is equal to cos theta, এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, Yes, sir. তাহলে এখানে at time t is equal to 0 তে প্লট করি যদি, কে কি বের করছিলাম, কে এর এক্সপ্রেশন কি ছিল? twice pi by lambda, তাই ছিল না কে? তাহলে এখানে আমরা we can write twice pi by lambda z. Now you plot this for different position এর জন্য, যদি এটা আমরা প্লট করি, ঠিক আছে? দেখো z যদি 0 হয় then you will get the maximum and this value is e naught plus z যদি all distance হচ্ছে electrical distance, electrical length always expressed in terms of wavelength, understand? Distance আমরা এমনি কি বলি in terms of meter, but electrical length in terms of wavelength, clear? So z যদি lambda by 4 হয়, if z is equal to lambda by 4, and the cos আছে একটা, cos twice pi by lambda z, ঠিক আছে? তো z যদি 0 হয় তাহলে cos 0 হচ্ছে 1, তার মানে এটা in not plus, z যদি lambda by 4 হয় cos pi by 2 হয়, cos pi by 2 হচ্ছে 0, so lambda by 4 এ you are getting the 0। তারপরে যদি এখানে lambda by 2 যদি হয় তাহলে cos pi হয়, তো cos pi হচ্ছে -1, তার মানে এখানে you are getting minus e naught plus, এটা হচ্ছে lambda by 2 তে, ঠিক আছে? তারপরে তুমি 3 lambda by 4 যদি হয়, 3 lambda by 4 এ তুমি আবার এটাকে 0 পাইবা, তারপরে ল্যামডাতে যদি ল্যামডা হয়, যদি ল্যামডা হয় তাহলে cos twice pi হচ্ছে 1, then you will get again the lambda, এইভাবে এটা প্রপাগেট করতে থাকে। So this wave is for this, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, Yes, Yes, sir. sir. এখন তোমার যদি আমরা যে t is equal to pi by twice omega যদি নেই, t is equal to pi by twice omega, তাহলে এটা কি হয়? এই এক্সপ্রেশনটা pi by twice omega x e naught plus cos omega, তাহলে pi by twice omega minus kz, omega মানে cos pi by 2 minus kz, এটা হলো sin kz, তাই না? তাহলে এটা আসে x e naught plus sin kz, ঠিক আছে? তো z যদি 0 হয়, z 0 হলে e 0, ঠিক আছে? z যদি তোমার pi by 4 হয়, lambda by 4 হয়, তাহলে এখানে আসবে তোমার sin pi by 2, sin pi by 2 হচ্ছে 1, তার মানে এই ক্ষেত্রে তোমার
এটাকে এখানে উইল গেট দা ম্যাক্সিমাম, আর ল্যামডা বাই 2 হলে sin পাই হচ্ছে 0, ঠিক আছে। আবার 3 ল্যামডা বাই 4 এ এটা sin পাই প্লাস পাই বাই 2, তো এটা আবার আমরা পাবো 0, সরি এখানে পাবো তোমার ল্যামডা বাই 2 তে হচ্ছে 0, 3 ল্যামডা বাই 4 এ এগেন আমরা উইল গেট দা ম্যাক্সিমাম, ল্যামডাতে পাবো 0, sin টুয়াইস পাই হচ্ছে 0, এভাবে তোমার এটা যেতে থাকবে, ঠিক আছে। তাহলে এই ওয়েভটা হচ্ছে তোমার ই জেড পাই বাই টুয়াইস ওমেগা, ঠিক আছে। তারপরে যদি তোমার টি ইজুকাল টু যদি হয় পাই বাই ওমেগা, তাহলে আমাদের এখানে এর এক্সপ্রেশন আসবে যে পাই বাই ওমেগা, এটা আসবে মাইনাস এক্স ই নট প্লাস কস টুয়াইস পাই বাই ল্যামডা জেড, ঠিক আছে। তাহলে আর জেড যদি 0 হয় তাহলে এটা ই নট প্লাস, তার মানে এটা আসবে এখান থেকে যাবে এখানে ম্যাক্সিমাম, ল্যামডা বাই 4 এ আবার 0 পাওয়া যাবে, আর ল্যামডা বাই 2 তে আমরা ম্যাক্সিমাম পাবো, ঠিক আছে। 3 ল্যামডা বাই 4 এ 0 পাবো, ল্যামডাতে আমরা ম্যাক্সিমাম পাবো, এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে এই ওয়েভটা হলো তোমার ই জেড পাই বাই ওমেগা, ঠিক আছে। হ্যালো হ্যালো, তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ইজ এ ফাংশন অফ বোথ টাইম এন্ড স্পেস। যদি আমরা দেখি, আমরা যদি প্লট করি ফর ডিফারেন্ট টাইম এন্ড স্পেসে এরকম হবে। এখন এইখানে আমরা আমাদের মনে আছে কিনা আমাদেরকে আমরা বলছিলাম যে আমরা ইউপি হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ। এখানে আমরা অন্যভাবে নাম এটাকে এক্সপ্রেস করব, ইউপি কে আমরা বলবো এখানে পি আসলে স্ট্যান্ড ফর ফেজ ভেলোসিটি অফ দা ওয়েভ, ফেজ ভেলোসিটি অফ দা ওয়েভ। এটা আমরা কি পাইছি, এটা পাইছি আমরা ইউপি আমরা পাইছি হচ্ছে 1 বাই কত ক্লাসে আমরা বলছি 1 বাই স্কয়ার রুট অফ মিউ এপসাইলন, এটা ছিল আমাদের ফেজ ভেলোসিটি অফ দা ওয়েভ, ঠিক আছে। ফেজ ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ অফ কনস্ট্যান্ট ফেজ। তুমি যে কোনো পয়েন্টে, এখানে কি ফেজটা কনস্ট্যান্ট, আদার এখানে ফেজ কনস্ট্যান্ট, এখানে হচ্ছে ফেজ কনস্ট্যান্ট ফেজ। তা ফেজটা ইন্ডিকেট করে কি এইটা ওমেগা টি মাইনাস কেজেড, এটার জন্যই তো আমাদের ফেজ চেঞ্জ হচ্ছে ও টাইম এন্ড স্পেস। আর কনস্ট্যান্ট ফেজ ভেলোসিটি অফ দা ওয়েভ অফ কনস্ট্যান্ট ফেজ, কনস্ট্যান্ট ফেজ এখানে টি ইজ ইকুয়াল টু 0 এর জন্য এন্ড এট টাইম এট স্পেস ল্যামডা বাই 4 এর জন্য, ডিসটেন্সের জন্য, এখানে কি ফেজটা কনস্ট্যান্ট। তো ফেজ কনস্ট্যান্ট, velocity of the constant phase of the wave is known as phase velocity of the wave, ঠিক আছে। তার মানে এখানে ওমেগা টি মাইনাস কে জেড হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এখানে ওমেগা মাইনাস কে ডিজেড বাই ডিটি
ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে ডিজেড বাই ডিটি আমরা পাবো কে ওমেগা বাই কে। ঠিক আছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, এটা কি? এটাই তো ভেলোসিটি অফ ভেলোসিটি। তার মানে এই ডিজেড বাই ডিটি হচ্ছে আমাদের ফেজ ভেলোসিটি। ঠিক আছে, ডিজেড বাই ডিটি হচ্ছে আমাদের ফেজ ভেলোসিটি, and which is denoted by UP. So omega by k, and omega k আমরা জানি omega square root of mu epsilon. So this is equal to 1 by square root of mu epsilon. তো আমরা আগে যে এক্সপ্রেশন বের করছিলাম বলছিলাম যে ফেজ ভেলোসিটি হচ্ছে 1 by square root of mu epsilon, এইখান থেকেও আমরা সেটাই দেখলাম যে ফেজ ভেলোসিটি হচ্ছে 1 by square root of mu epsilon. Is clear? Hello? আমরা যে এখানে এটা তোমাদেরকে যে অলরেডি দেখাইছি, ঠিক আছে, and phase velocity of the wave of constant phase, এবং এটা আমরা বের করলাম যে ওমেগা বাই কে or 1 by square root of mu epsilon. ঠিক আছে, is clear? নেক্সট, এই ওয়েভের আমরা ইনসিডেন্ট ওয়েভের করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কি, আমরা তো ইলেকট্রিক ফিল্ডের জন্য দেখলাম, করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কি হবে সেইটা আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে বের করতে পারি। এটা অলরেডি তোমাদের একটা এক্সাম্পল করেছিলাম যে গত ক্লাসে, সেখানে ঠিক একইভাবে আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি ফ্রম টাইম হারমোনিক্স ফর্মে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে। তো এখানে আমাদের যেটা ছিল, আমাদের এখানে ই হচ্ছে এক্স ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ঠিক আছে, ইনসিডেন্ট ওয়েভের জন্য ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ঠিক আছে, তো ম্যাক্সওয়েলস কার্ল ইকুয়েশন যেটা ছিল যে কার্ল অফ ই হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ এইচ। ঠিক আছে, তাহলে এইচ is a function of z will be 1 by minus j omega mu curl of e. ঠিক আছে, the curl of e in rectangular coordinate system এ আমরা দেখে আসছি del by del x, del by del y, del by del z, ex, ey, ez. ঠিক আছে, তো এখানে দেখো we have only the x component of the electric field intensity, মানে this is your ex. ঠিক আছে, ey 0 and ez ও 0, and ex হচ্ছে তোমার ex হচ্ছে তোমার ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি তুমি দেখো আমাদের এই এইচ এক্স থাকবে না, এইচ ওয়াই হচ্ছে দিস মাইনাস দিস, সো অনলি যেটা রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে জেড কম্পোনেন্ট, এটা নাই, আর এটা ওয়াই এর সাথে কোনো ভেরিয়েশন নাই, তাহলে এটা 1 by minus j omega mu, we are getting only the y component, and del by del z তোমার হচ্ছে e naught plus e to the power minus j k z। তাহলে এটাকে যে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস j কে পাবো, তার মানে এটা আসতেছে সাজায় লিখি যদি ay k
বাই ওমেগা মিউ, ঠিক আছে, ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, এটা হচ্ছে তোমার ই এক্স, তাই না? দিস ইজ ইউর ই এক্স, ঠিক আছে। আর আমরা এখানে ই এইচ ওয়াই হচ্ছে পুরাটু। ইন্ট্রিনসিক ইম্পিডেন্স যেটা আমরা পাইছি বলছিলাম, সেটা হচ্ছে ই এক্স বাই এইচ ওয়াই। তার মানে এইখানে ই এক্স হচ্ছে ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড ডিভাইডেড বাই কে বাই ওমেগা মিউ ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড। এটা কেটে যাচ্ছে, তাহলে ওমেগা মিউ বাই কে। তাহলে কে বাই ওমেগা মিউ কে আমরা লিখতে পারি কি 1 বাই ইটা, ঠিক আছে। তার মানে এখানে এই জেড যেটা আসতেছে এ ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড বাই ইটা, ঠিক আছে। তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ। হ্যালো,
হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এখানে তাহলে আমরা যেটা বলতেছিলাম, হচ্ছে এখানে তোমার আহ, এই the magnetic field intensity, তাহলে এটা 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 হচ্ছে E নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড হচ্ছে এক্স বাই এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে রেশিও অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হলো এটা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো। Yes, sir. Yes, sir. এবং এটার আমাদের যদি টাইম হারমোনিক্স ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন যদি আমরা বের করি, আগের মতনই হবে রিয়াল অফ এইচ জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ঠিক আছে, তাহলে এখানে রিয়াল অফ এইচ জেড হচ্ছে ই নট প্লাস বাই ইটা এ ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এ ওয়াই ই নট প্লাস বাই ইটা ই টু দি পাওয়ার, এটা রিয়াল পার্ট হলো ওই আগের মতনই ওমেগা টি মাইনাস কে জেড, রিয়াল পার্ট আসবে কস ওমেগা টি মাইনাস কে জেড। ঠিক আছে, হ্যালো Yes, sir. এটা একটা প্রবলেম বলা আছে ইউনিফর্ম প্লেন ওয়েভ উইথ ই ইজ ইকুয়াল টু এক্স এক্স প্রপাগেট ইন এ লসলেস সিম্পল মিডিয়াম যার এপসাইলন আর হচ্ছে 4, মিউ আর হচ্ছে 1, সিগমা হচ্ছে 0 in the positive z direction. Assume that Ex is sinusoidal with a frequency of 100 megahertz and has a maximum value of 10 to the power minus 4 volt per meter. At time t is equal to 0 and z is equal to 1/8 meter. ঠিক আছে, আমাদেরকে বলছে write the instantaneous expression for E for any time t and space z. Instantaneous expression for H আর বলছে determine the location where Ex is a positive maximum when t is equal to 10 to the power minus 8 second.
আমরা আগে যেখানে দেখছি সেখানে কিন্তু জেড ইজ ইকুয়াল টু 0-তে উই আর গেটিং দা ম্যাক্সিমাম, ঠিক আছে, কিন্তু এখানে জেড ইজ ইকুয়াল টু 1/8 মিটার। তার মানে কি আগে যেটা আমরা পাইছিলাম cos ওমেগা টি মাইনাস কে জেড, ঠিক আছে, এখানে আরেকটা ফেজ আছে, দিস ফেজ ডিউ টু দা স্পেস, হ্যাঁ, এবং সেটা at time t is equal to 0 at time এই যে স্পেসের জন্য যে ফেজটা সেটা আমাদেরকে বের করতে হবে। আর কোথায় আমরা ম্যাক্সিমাম পাইতেছি? t is equal to 0-তে and z is equal to 1 মানে কে z যদি 0 হইতো সেখানে কিন্তু ওইখানে আমরা যদি t is equal to 0 and z is equal to 0 তাহলে এই এক্সট্রা ফেজটা আসতো না, ঠিক আছে। তো এই ফেজটা আমাদের যেটা বের করব, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে we are getting the maximum at 10 to the power minus 4 এই ছিল x e naught plus cos of omega t minus kz plus psi, ঠিক আছে। এর ম্যাক্সিমাম হবে কখন? যখন this is equal to 0, then cos 0 is equal to 1, so omega t minus kz plus psi is equal to 0, তাহলে t হচ্ছে এখানে 0, তাহলে মাইনাস kz প্লাস psi is equal to 0, তাহলে psi হচ্ছে kz, k হচ্ছে twice pi by lambda, z হচ্ছে তোমার 1/8, তার মানে এটা হচ্ছে তোমার kz হচ্ছে twice pi by lambda, ঠিক আছে। তাহলে এখানে তো ভুল হইলো, তাহলে এখানে তোমার হচ্ছে এটা জেড হচ্ছে 1/8, 1/8, কে হচ্ছে ল্যামডা বাই টুয়াইস সাই হচ্ছে তোমার kz, কে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, জেড হচ্ছে 1/8, তাহলে ল্যামডা বাই পাই বাই আচ্ছা আচ্ছা, শোনো এখানে আমাদের ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। ল্যামডা এখানে বলা আছে 100 মেগাহার্টজ, ঠিক আছে। তা 100 মেগাহার্টজ যদি হয় এটা ঠিকই আছে, তাহলে এখানে পাই বাই 4 ল্যামডা, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা বাইর করি, এখানে কে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, ঠিক আছে। ল্যামডা হচ্ছে তোমার গিয়ে এখানে দেখো ল্যামডার ভ্যালু কত আসবে, আচ্ছা ইউপি হচ্ছে 1/√of মিউ এপসাইলন, ঠিক আছে। তাহলে 1/√of 4 এপসাইলন, ঠিক আছে, আর মিউ আরও হচ্ছে 1, সো দিস ইজ ইউর মিউ নট। তার মানে এখানে তোমার ইউপি হচ্ছে তোমার 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে ল্যামডা
will be তোমার 1.5 into 10 to the power 8 divided by 100 megahertz. 100 megahertz হচ্ছে 10 to the power 8, ল্যামডা হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে এটা আসবে পাই বাই 6। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, তার মানে আমাদের এইখানে ই আসতেছে at any instantaneous expression ax 10 to the power minus 4 cos of 10 to the power twice pi f, twice pi f হচ্ছে 10 to the power 8t minus k, k হচ্ছে তোমার ল্যামডা হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে কে জেড হচ্ছে কে জেড, জেড হচ্ছে তোমার 1/8। ঠিক আছে, প্লাস পাই বাই 6। ঠিক আছে, কে হচ্ছে কে 1/8 কে জেড। ঠিক আছে, কে হচ্ছে তোমার কে এবং জেড হচ্ছে 1/8 প্লাস পাই বাই 6। ঠিক আছে, হ্যালো, অথবা এখানে তুমি জেড এখানে জেডই রাখতে পারো এট এনি টাইম, এট এনি স্পেস, যেহেতু তার মানে এখানে আসতেছে তোমার x 10 to the power minus 4 cos twice pi into 10 to the power 8t মাইনাস, এখানে তুমি যদি কমন নাও, এটা কমন নাও, কে হচ্ছে twice pi by ল্যামডা জেড প্লাস পাই বাই 6, এভাবে লিখতে পারো। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, হ্যালো, তাহলে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফ্রেশ করে লিখি। Instantaneous expression for electric field intensity, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার x and 10 to the power minus 4 ম্যাক্সিমাম ভ্যালু এটা cos of ওমেগা, ওমেগা হচ্ছে twice pi f। ঠিক আছে, twice pi f হচ্ছে 10 to the power 8, তাহলে twice pi into 10 to the power 8 minus kz, কে হচ্ছে ওমেগা বাই ইউপি, কে এর ভ্যালুটা আমরা এখানে বসায় দিতে পারি। ঠিক আছে,
ওমেগা হচ্ছে 10⁸ আর টুয়াইস পাই ইন্টু 10⁸ ইউপি হচ্ছে 1.5 ইন্টু 10⁸ কত হচ্ছে 10⁸8। ঠিক আছে, তাহলে এখানে আমরা দাঁড়াচ্ছে তোমার 4π/3 আমরা লিখতে পারি। ঠিক আছে, কে হচ্ছে 4π/3, তার মানে এখানে 4π/3z প্লাস π/6। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, বুঝতে পারছো? এটা 1.5, তো উপরে নিচে 2 দিয়ে গুণ করলে 4π/3 হয়, একটু সোজা করে রাখা হলো। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি 10⁻⁻4 cos অফ, এখানে টিটা বাদ গেছে, টুয়াইস পাই ইন্টু 10⁸80 ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, এখানে যদি তুমি ইয়ে কমন নাও, -4 5/3 যদি কমন নেই, এখানে জেড মাইনাস এটা কত আসে π/6, তো এখানে আসবে 13, 4π/3 যদি কমন নাও তাহলে কি আসে 4π/3 ডিভাইডেড বাই 1/6 কত আসে 3 কমন নিলে এখানে 1/6 এর জন্য এখানে হাফ আসবে, তাই না? উপরে 4, এটা আসে কত, এটা কত আসবে 4π/3 যদি কমন নাও এখানে জেড মাইনাস 1/, এটা থাকতেছে 1/6, উপরে 3 নিচে 4, তাহলে এখানে হলো 2, 1/8। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, x 10⁻⁻4 cos টুয়াইস পাই 10⁻⁻4π/3 টা আমি কমন নিলাম আর কি, তাহলে z মাইনাস 1/8। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, Yes, sir. আর ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন ফর h, এটা কি হবে? h বের করবো কিভাবে? এটাকে জাস্ট ইটা দিয়া ডিভাইড করে দেব। ঠিক আছে, আর যেহেতু আমাদের এখানে আছে এক্স কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি পাবো? হ্যালো, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি পাবো? ওয়াই কম্পোনেন্ট পাবো। তারপরে কি ছিল? ইএক্স বাই ইটা, তাহলে ইএক্স তো আমাদের এইটা। ঠিক আছে, তাহলে ইটা ইটা কত? স্কয়ার রুট অফ মিউ এপসাইলন, এটা হচ্ছে স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। এই যে এটা আমরা বের করছিলাম কি ওমেগা মিউ বাই কে। ঠিক আছে, তাহলে ওমেগা মিউ কে হচ্ছে ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন।
তাহলে এটা আসে স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। তাহলে এখানে মিউ হচ্ছে মিউ আর মিউ নট, ঠিক আছে? তাহলে মিউ আর হচ্ছে 1, সো ইট উইল বি মিউ নট, আর এপসাইলন হচ্ছে এপসাইলন নট এপসাইলন আর, তাহলে এপসাইলন আর হচ্ছে 4, সো এটা 4 এপসাইলন। তাহলে এটা এখানে হাফ স্কয়ার রুট অফ মিউ নট এপসাইলন নট। স্কয়ার রুট অফ মিউ নট এপসাইলন নট হচ্ছে 120 পাই, তাহলে এটা আসবে 60 পাই। তার মানে এখানে আসবে 1/60 পাই 10 to the power -4। ঠিক আছে, আর হচ্ছে ইয়ে cos of twice pi into 10 to the power 80 মাইনাস এখানে 4 pi/3 আমরা কমন নিছিলাম, z -1/8। এই ঠিক আছে, so that is the instantaneous expression for h। তারপরে বলছে determine the location where ex is a positive maximum when t is equal to this। তাহলে পজিটিভ ম্যাক্সিমাম হবে কখন? যখন তোমার দিস উইল বি ইকুয়াল টু কি 0, এটা যখন 0 হবে, ঠিক আছে? তাহলে এটা 0 অথবা ইভেন মাল্টিপল অফ পাই হবে, ঠিক আছে? যেমন আমাদের 0 টুয়াইস পাই, তারপরে হচ্ছে তোমার 4 পাই, 6 পাই, মাল্টিপল অফ ইভেন মাল্টিপল অফ পাই, ঠিক আছে? তার মানে এটা টুয়াইস n পাই যখন হবে, দিস ইজ ইকুয়াল টু টুয়াইস n পাই। টুয়াইস পাই ইনটু 10 4z/3 z -1/t will be the twice n pi। সেখান থেকে তুমি you can find z and t is equal to এখানে 10 to the power -8 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে, t হচ্ছে তোমার t হচ্ছে এখানে এটা ছিল তোমার টুয়াইস পাই ইনটু 10 to the power 8 t ওমেগা t -4 pi/3 এখানে z -1/8 ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস n পাই, ঠিক আছে? এখানে t এর ভ্যালুটা হচ্ছে 10 to the power -8, সো টুয়াইস pi ইনটু 10 to the power 8 ইনটু 10 to the power -8 -4 pi/3 এখানে zm -1/8 is equal to plus minus twice n pi। So এখান থেকে you will get the z for different n এর জন্য, n is equal to 0 1 2 3 এভাবে, ঠিক আছে? ক্লিয়ার? আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেছে আর কি মাঝখানে উঠে যাওয়াতে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডপলার এফেক্ট। আমরা যেরকম সাউন্ডে ডপলার এফেক্ট দেখছি সেরকম আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্সেও ডপলার এফেক্ট আছে। যখন ওয়েভ একটা প্রপাগেট করে, ঠিক আছে, যদি দুইটাই ট্রান্সমিটার, এখানে যে ছবিটা দেখো, দিস ইজ ইওর ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে? কারণ দুটাই যদি তোমার স্টেশনারি থাকে তাহলে এখানে একটা ফিক্সড টাইমে এটা ওয়েভটা এখানে এসে পৌঁছবে, ঠিক আছে? আর যদি একটা যদি মুভ করে ট্রান্সমিটার আর রিসিভার, সেই ক্ষেত্রে এখানে যেটা হবে যে রিসিভ ফ্রিকোয়েন্সি উইল ডিফার দ্য ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি। এই যে এফেক্ট, এই এফেক্টটাকেই বলা হচ্ছে তোমার ডপলার এফেক্ট, ঠিক আছে? That means when there is a relative motion between a time harmonic source and receiver, আমার সোর্স হচ্ছে ট্রান্সমিটার আর রিসিভার হচ্ছে এটা,
the frequency of the wave detected by the receivers tends to be different from that emitted by the source, মানে transmitter. This phenomena is known as Doppler effect. আমরা সাউন্ডের বেলা যেরকম দেখে আসছি, ঠিক আছে? এই যে ডপলার এফেক্ট, এই এফেক্টটাকে কাজে লাগিয়ে আমরা কোন টার্গেটের, মুভিং টার্গেটের তার পজিশন এন্ড ভেলোসিটি এটা জানতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? দ্য ভেলোসিটি অফ দ্য টার্গেট এবং তার পজিশন এই ডপলার এফেক্টের থেকে আমরা পেতে পারি। আমরা যে ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল পাঠাচ্ছি, ওই সিগন্যালটাকে আবার যদি রিসিভ করি, তাহলে এই যে ট্রান্সমিটেড এন্ড রিসিভডের ভিতরে একটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকবে এবং একটা টাইম ডিফারেন্স থাকবে। এই দুইটার থেকে আমরা ভেলোসিটি এন্ড ইওর পজিশন অফ দ্য টার্গেট এটা জানতে পারবো। এটা দেখো এটা কিভাবে আসে। এখন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ভেলোসিটি অফ দ্য ওয়েভ। তাহলে এইখানে যে সিগন্যালটা পাঠাচ্ছে, এই সিগন্যালটা এখানে আসতে সময় লাগবে কত? এই ডিসটেন্সটা হচ্ছে r0 বাই c। এখন এই ট্রান্সমিটারটা যদি মুভ করে উইথ এ ভেলোসিটি u ইন ডেল্টা টাইম এখানে আসলো, তাহলে এইখান থেকে এখান যখন আসতেছে তখন এই ট্রান্সমিটেড সিগন্যালটা ইজ রিসিভড বাই দিস রিসিভার। তাহলে এখানে কতটুকু টাইম লাগতেছে? এখান থেকে এইটুকু টাইম হচ্ছে ডেল্টা, আর এখান থেকে যে ডিসটেন্স সেটা যদি r প্রাইম হয়, r প্রাইম বাই c, তাহলে এখানকার টাইমটা হবে ডেল্টা প্লাস r প্রাইম বাই c, ঠিক আছে? তাহলে এখানে এটা যদি আমরা দেখি, ডেল্টা r প্রাইমটা কত, ঠিক আছে? এই ডিসটেন্সটা হচ্ছে ইউটা হচ্ছে ভেলোসিটি অফ দা মুভিং আর সোর্স আর ট্রান্সমিটার, এটা হচ্ছে ইউ। আর ইন ডেল্টা টাইমে এখানে এসে পৌঁছলো, তাহলে এখানে এইটুক ডিসটেন্স হচ্ছে ইউ ইন টাইমস অফ ডেল্টা, এটুকু হচ্ছে আননোন। অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ফ্রম দ্য ল অফ কোসাইন আমরা লিখতে পারি r প্রাইম স্কয়ার হচ্ছে r0 স্কয়ার প্লাস ইউ ডেল্টা স্কয়ার মাইনাস টুয়াইস r0 u ডেল্টা cos থিটা, ঠিক আছে? और r প্রাইম হচ্ছে স্কয়ার রুট অফ r0 স্কয়ার u প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস টুয়াইস r0 u ডেল্টা cos থিটা। এখন r0 স্কয়ার যদি তুমি কমন নাও, তাহলে এখানে আসবে r0, এখানে হচ্ছে স্কয়ার রুট অফ 1 প্লাস ইউ বাই ইউ ডেল্টা বাই r0 হোল স্কয়ার মাইনাস 2 ইউ ডেল্টা বাই r0 cos থিটা, ঠিক আছে? তাহলে ইউ ডেল্টা ইজ ভেরি ভেরি লেস দেন r0। এটা যদি হয় তার রেশিও নিলে কি হবে? আরো কম হবে। তার স্কয়ার নিলে আরো কম হবে। সো ইউ ডেল্টা বাই r0 স্কয়ার আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। সো ইফ ইউ নেগলেক্ট দিস, দেন r প্রাইম আসবে r0 স্কয়ার রুট অফ 1 মাইনাস টুয়াইস ইউ ডেল্টা বাই r0 cos থিটা, ঠিক আছে? তাহলে এখানে এটাকে যদি এক্সপানশন করি আমি, তাহলে এখানে r0, ঠিক আছে, 1 মাইনাস হাফ ইউ ডেল্টা বাই r0 cos থিটা প্লাস আরো হায়ার অর্ডার টার্ম থাকবে। সেই টার্মগুলি কি?
ইউ ডেল টি বাই আর নট হোল স্কয়ার হোল কিউব এরকম। তো ওগুলি আবার আমরা নেগলেক্ট করতে পারি। তো এটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আর প্রাইম আসবে, সরি আর প্রাইম আসবে আর নট 1, ঠিক আছে, এখানে 2 ছিল, 2 কেটে যাবে, মানে ইউ ডেল টি বাই আর নট কস থিটা। ঠিক আছে, তাহলে আর প্রাইমের ভ্যালুটা এখানে যদি আমরা এটা বসায় দেই, যদি এখানে বসায় দেই তাহলে এটা হচ্ছে আর নট 1 মাইনাস ইউ ডেল টি বাই আর নট কস থিটা। ঠিক আছে, এটা আসবে। তাহলে এখানে যে টাইম ডিফারেন্স এই অবস্থায়, সেটা যদি আমরা ডেল টি প্রাইম ধরি, ডেল টি প্রাইম হচ্ছে T2 মাইনাস T1। ঠিক আছে, T2 মাইনাস T1 হচ্ছে ডেল টি প্রাইম। তাহলে তোমার T2 হচ্ছে ডেল টি প্লাস আর নট 1 মাইনাস ইউ ডেল টি বাই আর নট কস থিটা, আর এখানে হচ্ছে বাই সি আছে। ঠিক আছে, সি আছে তো ডিভাইডেড মাইনাস আর নট বাই সি। তা আর নট বাই সি, আর নট বাই সি কেটে যাবে, আর এখানে আর নটটা তোমার মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ডেল টি যদি কমন নেই তাহলে 1 মাইনাস ইউ কস থিটা, এটা ডেল টি প্রাইমটা হবে এইটা। ডেল টি প্রাইমটা হচ্ছে দিস টাইম পিরিয়ড ইজ করসপন্ডিং টু দা রিসিভ ফ্রিকোয়েন্সি, আর ডেল টি হচ্ছে করসপন্ডিং টু দা ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 বাই ডেল টি প্রাইম হচ্ছে করসপন্ডিং টু দা রিসিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা এটাকে যদি করি, তাহলে আমাদের রিসিভ ফ্রিকোয়েন্সি এফ প্রাইম হচ্ছে 1 বাই ডেল টি প্রাইম। তাহলে এখানে 1 বাই ডেল টি 1 মাইনাস ইউ কস থিটা। তাহলে 1 বাই ডেল টিটা হচ্ছে ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি এফ, 1 মাইনাস ইউ কস থিটা টু দি পাওয়ার -1। তাহলে এখানে 1, এখানে এফ, এটাকে যদি এক্সপানশন করি 1 প্লাস ইউ কস থিটা প্লাস ইউ কস থিটা হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2। এখানে একটা সি আছে, তো ইউ বাই সি, যেখানে সি ছিল না একটা, সিটা তো বাদ গেছে, সি আছে এখানে একটা। সি আছে, ঠিক আছে, হোল স্কয়ার। তাহলে ইউ কস থিটা বাই সি হোল স্কয়ার, ইউটা হচ্ছে ভেলোসিটি অফ দা তোমার ট্রান্সমিটার, আর সিটা হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ। এখানে ইউ ইজ ভেরি ভেরি লেস দেন সি, তাহলে ইউ বাই সি ইজ ভেরি ভেরি লেস দেন 1 হবে। ঠিক আছে, তবে আমরা এগুলিকে নেগলেক্ট করতে পারি। এগুলি যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমাদের এখানে এই এফ প্রাইম আসবে, এফ, ঠিক আছে, ওয়ান প্লাস ইউ বাই সি কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে,
বাড়তেছে, এই যে ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে, সেটা হচ্ছে এফ ইউ কস থিটা বাই সি। ক্লিয়ার? যে ফ্রিকোয়েন্সি বাড়তেছে সেটা হচ্ছে এফ ইউ কস থিটা বাই সি, এতটুকু ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে। হ্যালো হ্যালো, বোঝা গেছে? এই রোল 1 আচ্ছা Yes, sir. Yes, sir. বুঝতে পারছো? Sir, yes, sir. রোল 44, রোল 44। Yes, sir. তারপর অপসারা রোল কত? Roll 9, sir. তুমি বুঝতে পারছো? Ji, sir. রোল 17, Yes, sir. খাদেমুল Yes, sir. তুমি বুঝতে পারছো? Yes, sir. রোল 49, Yes, sir. রোল 20, রোল 20, রোল 4, Yes, sir. যেগুলো পড়ানো হলে বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা দেখি কেমন বুঝছো তোমরা। এটা ডেরিভেশনটা পরে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে কিভাবে আসছে। এফ ইউ কস থিটা বাই সি। এখানে বলা আছে a Doppler radar on the ground is used to determine the location and speed of an approaching airplane. Zooming the signal reflected from the airplane at an elevation angle of 15.5 degree showed a time delay of 0.3 millisecond and frequency shift of 2.64 kilohertz. আমাদেরকে বলছে find the distance, height and speed of the airplane. ঠিক আছে? একটা ডপলার রাডার আছে, এটা গ্রাউন্ডে, ঠিক আছে? হ্যাঁ, and signal reflected from them at an elevation angle of theta. এখানে ধরো প্লেনটা আছে, এখানে রাডার আছে, এখানে সিগন্যালটা পাঠানো হচ্ছে, আবার এটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসতেছে at an elevation angle of 15.5 ডিগ্রি, ঠিক আছে? এবং এই যে সিগন্যালটা যাইতেছে আবার ফেরত আসতেছে, এর ভিতরে যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে 0.3 মিলিসেকেন্ড। ডেলটিটা হচ্ছে 0.3 মিলিসেকেন্ড টাইম। আর ফ্রিকোয়েন্সি শিফট হয়েছে যেটা ডেল এফ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং এ আমরা লিখি, কারণ এইটা যখন এখানে গেছে সেটা একবার শিফট হয়েছে। রাডার কি করে, রাডার যে সিগন্যালটা পাঠায় আবার সেই সিগন্যালটাকে রিসিভ করে, তার মানে এই থেকে যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে ট্রান্সমিট করেছে, এখানে সেটা তোমার রিফ্লেক্ট হয়েছে, তার মানে এখানে একবার ফ্রিকোয়েন্সি শিফট হয়েছে, আবার যখন এই রিফ্লেক্টেড হয়ে এটা এখানে আসছে তখন একবার ফ্রিকোয়েন্সি শিফট হয়েছে, মানে দুইবার শিফটিং হয়েছে, ঠিক আছে? এই দুইবার শিফটিং হয়ে ফ্রিকোয়েন্সি শিফটিং যেটা হচ্ছে 2.64 কিলোহার্টজ। আমাদের বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা আর কত, হাইট অফ দ্য এয়ারপ্লেন h and the velocity of the airplane u, ঠিক আছে? তাহলে
ওয়েভটা তো প্রপাগেট করতেছে এট দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, ঠিক আছে, এবং ডিস্টেন্স ট্রাভেল করতেছে টুয়াইস আর, এটা ট্রাভেল করতেছে কত 0.3 মিলি সেকেন্ডে। তাহলে এখানে টুয়াইস আর হচ্ছে তোমার 0.3 into 10 to the power minus 3 millisecond in the velocity of the wave, কত 3 into 10 to the power 8। তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব 0.3 into 10 to the power minus 3 by 2 into 3 into 10 to the power 8, ঠিক আছে। তাহলে এখানে আসতেছে তোমার 445 কিলোমিটার আসবে, ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. আর হাইটটা কত হবে? এইচ R cos 15. R sin 15. Sine আর theta. আর সাইন 15.5, এটা হবে height, ঠিক আছে। তারপরে স্পিড অফ দ্য এয়ারপ্লেন, এখানে ফ্রিকোয়েন্সি শিফটিং বলা হয়েছে 2.64, দুইবার হয়েছে। একবার শিফট হইলে আমরা কি দেখছি, ইউ এফ কস থিটা বাই সি ছিল, এখানে শিফটিং হয়েছে দুইবার, তার মানে এটা কি টুয়াইস ইউ। তাহলে এখানে টুয়াইস ইউ, স্যার দুইবার F- শিফটটা কেন হলো স্যার, এটা বুঝলাম না স্যার। এখানে যখন গেছে তখন একবার ফ্রিকোয়েন্সি শিফট হয়েছে, আবার এই সিগন্যালটা রিফ্লেক্ট হয়ে যখন এখানে আসছে তখন আরেকবার হয়েছে চেঞ্জ। বুঝতে পারছো? ইয়েস স্যার। টুয়াইস ইউ এফ কস থিটা বাই সি হচ্ছে এখানে 2.64 কিলোহার্টজ। তার এখানে তোমার এফ হচ্ছে 1 গিগাহার্টজ 10 to the power 9, ঠিক আছে। তাহলে এখান থেকে ইউ আমরা বের করতে পারি 2.64 into 10 to the power 3, আর এখানে হচ্ছে সি হচ্ছে 3 into 10 to the power 8 divided by 2 cos 15.5, আর এফ হচ্ছে 10 to the power 9, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বুঝতে পারছো? Yes, sir. হ্যালো, আজকে তোমাদের এই পর্যন্তই, ঠিক আছে। Yes, sir. ওকে, গুড নাইট। Assalamu alaikum, sir.